দেখো বীজগাণিতিক রাশির 3.2 চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা মূলত ঘনর উপর। ঘন বুঝি? ঘন বলতে হচ্ছে পাওয়ার যখন থাকবে কিউব, তার জন্য এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তাহলে ফার্স্টে ঘনর কয়েকটা সূত্র একটু দেখে নেওয়া দরকার। সূত্রগুলো খুব দ্রুত বলবো আমি, হ্যাঁ। একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, এক নম্বর সূত্র। তাহলে a প্লাস বি হোল কিউবের মেইন সূত্রটা কি? এখানে কয়টা a প্লাস বি গুণ অবস্থায় আছে? তিনটা a প্লাস বি গুণ অবস্থায় আছে, তাহলে লিখে দাও a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এই তিনটাকে গুণ করলে এই দুইটা থেকে তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারই পাবো। ওইটাকে আবার a প্লাস b দ্বারা গুণ করলে তুমি পাবা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। পাইলাম গুণফল। এবার একটু সাজাইতে হবে। সাজায় যেটা পাবো সেটা অনুসিদ্ধান্ত। আমি কিউব গুলাকে আগে লিখি। এখানে কত আছে? a কিউব। b কিউব কে সামনে নিয়ে আসলে কত হবে? b কিউব প্লাস এখানে 3 কমন যায়, a কমন যায়, b কমন যায়, যায় না? 3ab কমন গেলে কত থাকে? a প্লাস b। বোঝানো গেল? কি করছি? কিছু করি না। a কিউব b কিউবটাকে সামনে নিয়ে আসছি, 3ab কমন নিছি। কমন নেওয়ার পরে কি হইছে? a প্লাস b। এরপরে আসো 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র এটারই মাইনাস। তাহলে a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। বোঝা গেল? এটাকে গুণ করে দিলে হবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের একটু মনে রাখতে সমস্যা হয়, সেটা হচ্ছে তোমরা মনে রাখো দ্বিতীয়টা এবং লাস্টেরটার আগে মাইনাস। দ্বিতীয়টা এবং লাস্টেরটার আগে মাইনাস। হ্যাঁ, এটা ওকে, সমস্যা নেই, এইভাবে মনে রাখা যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, a কিউবের সাথে b টু দি পাওয়ার 0 মাইনাস 3a স্কয়ার, এখানে b এর পাওয়ার দেখো তো কত আছে? 1 প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। যেই যেই জায়গায় b এর পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, যেমন এখানে b এর পাওয়ার জোড় সংখ্যা, এখানে b এর পাওয়ার জোড় সংখ্যা, তাদের আগে চিহ্ন হচ্ছে প্লাস। আর যেই যেই জায়গায় b এর পাওয়ার বিজোড় সংখ্যা, এখানে b এর পাওয়ার 1 একটা বিজোড় সংখ্যা, চিহ্ন মাইনাস। এখানে b এর পাওয়ার কিউব একটা বিজোড় সংখ্যা, চিহ্ন মাইনাস। কেন? তুমি এটা গুণ করলে তো পাবোই, গুণ করলে তো এইটাই পাবো আমি, কোনো সমস্যা নাই। কিন্তু দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে যদি চিন্তা করো, তাহলে এই যে এখানে আমি দ্বিপদী বিস্তৃতি জানি a প্লাস b হোল কিউবের জন্য। তো আমার কাছে তো এখানে আছে a মাইনাস b হোল কিউব, তখন আমি কি করছি? a প্লাস এই যে মাইনাস বি সম্পূর্ণটাকে কি ধরে নিছি? বি ধরে নিছি। তো যে যে জায়গায় পাওয়ার জোর আছে সেই জায়গায় মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর যে জায়গায় পাওয়ার বিজোড় সেই জায়গায় মাইনাসটা রয়ে গেছে। এটা হচ্ছে মেইন বিষয় যেটা। ঠিক আছে, এইবার আসো ইকুয়াল টু, তাহলে অনুসিদ্ধান্তটা হয়ে যাক। এই যে এটা কিন্তু অনুসিদ্ধান্ত বলি আমরা, কথা বুঝাইতে পারছি? সূত্র, এটাও সূত্র। আচ্ছা, এখানে দেখো তো a কিউব আছে, b কিউব কে সামনে আনা যায়, b কিউব মাইনাস 3ab যদি কমন নাও, তাহলে এখানে থাকে a মাইনাস b। এখন বলতে পারো যে এই যে প্লাসটাকে আগে নিব, মাইনাসটাকে পরে নিব, তাহলে এই যে এখানে a মাইনাস b আসতো না, এখানে আসতো b মাইনাস a। এটা একটা ঝামেলা হয়ে যেত। ঠিক আছে, এই জন্য আমরা মাইনাস 3ab কমন নেব, আসবে a মাইনাস b। 3 নম্বর সূত্র যাও, আছেই মাত্র এখানে 4টা সূত্র। 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এবং 4 নম্বর সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এদের মধ্যে মিল আছে। প্রথমত a কিউব প্লাস b কিউব, এটা সূত্র। এখানে প্লাস থাকলে এই যে প্রথমটা প্লাস a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। বুঝো, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। এখন তুমি বলতে পারো এখানে a স্কয়ার আছে, b স্কয়ার আছে, আবার মাইনাস ab আছে। তো মাইনাসটা কার সামনে দিব? এই a স্কয়ার b স্কয়ারের আগে কোথাও তুমি মাইনাস দেখছো? স্কয়ার আগে তো কোথাও মাইনাস থাকে না, তাহলে এটা মাইনাসটা অবশ্যই মাঝখানে হবে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a প্লাস b, এইখানে প্লাস থাকলে এখানে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি হবে? প্রথমটা এখানে a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব। a কিউব প্লাস b কিউবে যদি a প্লাস b হয়, তাহলে a কিউব মাইনাস b কিউবে a মাইনাস b হওয়ার কথা। তাহলে প্রথম কি হবে? a মাইনাস b, তাহলে পরে প্লাস হওয়ার কথা। তাহলে পরে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বুঝি নাই?
এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে একটু অনুসিদ্ধান্ত চিন্তা করো, এখানে কি আছে প্লাস, প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে প্লাস, বাইরে সব মাইনাস। তাহলে এই যে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো তো ব্র্যাকেটের ভিতরে দুইটাই প্লাস, বাহিরে মাইনাস। এটার প্রমাণ কি? এই সূত্রের প্রমাণটা কি? প্রমাণটা একটু দেখো, এ প্লাস বি হোল কিউব মানে কি? এ প্লাস বি হোল কিউব মানে দেখো তো, আমি এই যে পুরোটা লিখছি না, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি হোল কিউব মানে তো এই পুরাটা, তাই না? এর মাঝখান থেকে আমি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি করে দিছি না? এইবার দেখো এই প্লাস 3ab মাইনাস 3ab কাটা গেলে আলটিমেটলি থাকে কি এ কিউব প্লাস বি কিউব। এই জন্য এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। এটাকে কি বলা হয়? অনুসিদ্ধান্ত। এটা মান নির্ণয় খুব কাজে লাগবে। তাহলে এখানে তো অনুসিদ্ধান্তটা থাকবে, এখানে প্লাসের সূত্র ব্র্যাকেটের ভিতরে প্লাস বাইরে মাইনাস, এখানে মাইনাসের সূত্র, তাহলে সেন্স খাটাও কি হবে ব্র্যাকেটের ভিতরে মাইনাস বাহিরে কি হবে প্লাস। তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই বোঝানো গেল। এই কয়েকটাই গুছায়া লেখা বারবার পড়ো, তোমার এসএসসি পর্যন্ত বীজগণিতের সূত্র শেষ। ডিফারেন্ট অন্য সূত্র আসবে, ত্রিকোণমিতি আসবে, বীজগণিত এই কয়টা সূত্র দেখো বোঝা যায় কিনা। আচ্ছা দেখো, সূত্র যদি দেখা শেষ হয় তাহলে আমরা ম্যাথে ঢুকি। আমি কিন্তু সিরিয়াল মেনটেন করে ম্যাথ তুলি নাই। দেখো আমি ফার্স্টে তুলছি 16, এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ, বলছি নদে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগবে 16। এরপরে তুলছি 15, এরপরে আবার লাস্টের সৃজনশীল 17, এরপরে আমরা করব 13, এরপরে উপরের যেগুলো প্রয়োজন হয় করব। কিন্তু এই ম্যাথগুলো না করলেই নয়, মানে সৃজনশীলের জন্য খুব কাজে লাগবে। তাহলে চল আমি সূত্র মুছে দিলাম, ঠিক আছে? মুছে দিলাম, সূত্র নিয়ে আর কথাবার্তা নাই। এবার দেখো তো এখানে 16 নাম্বার ম্যাথে কি বলছে তোমাকে, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টটা বুঝো। এ এর মান দেওয়া আছে, পরে কিছু একটার মান বের করতে বলছে, তাই না? ম্যাথটা যে এরকম, এ ইকুয়াল টু কত দেওয়া আছে, এ ইকুয়াল টু রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 হলে হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব ইকুয়াল টু হোয়াট, বা এর মান কত এটাই বের করতে বলছে। এইটাকে ভগ্নাংশ আলাদা করে দেওয়া যায় না? হ্যাঁ, এটাকে যদি ভগ্নাংশ আলাদা করে দাও তাহলে কি হয়, a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। কিন্তু এই লাইন করব না, সরাসরি এটা করবা, a কিউব মাইনাস 1 বাই a কিউব, সরাসরি এই লাইন করব। এটা সরাসরি করতে হবে, এটা ভগ্নাংশ আলাদা করে দেখানোর কিছুই নাই। এটা কিভাবে হইলো দেখো, a টু দি পাওয়ার 6 a কিউব, বেস বেস মিলে গেছে, ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ হলে কি হয় a কিউব। অনেকে এটারে কাটটা a স্কয়ার লিখে দিবে, এইজন্য দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান আমি বের করব, ওকে। কিন্তু আমার কাছে কিসের মান আছে, শুধু এর মান আছে। আমার লাগতেছে কিসের মান, a মাইনাস 1 বাই a প্লাস 1 বাই a, এই দুইটার একটা লাগবে। যেহেতু a কিউব মাইনাস 1 বাই a কিউব, এটার অনুসিদ্ধান্ত আমি মাত্র দেখে আসলাম না মাইনাসের, এটার অনুসিদ্ধান্ত মাত্র দেখে আসছি মাইনাসের, সুতরাং আমি a মাইনাস 1 বাই a এর মানটা বের করতে চাই। এটা কি ম্যাথে বইলা দিছে না তোমার দেখে বুঝতে হবে? তোমার দেখে বুঝতে হবে। তাহলে এখন আসো, এই মানটা কিভাবে বের করা যায়। এর মান আছে আমার কাছে নাই 1 বাই এর মান, 1 বাই এর মান যদি বের করতে পারি তাহলে আমি যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এই অংশ মুছে দিলাম, এটা আবার পরে লিখতেছি। a ইকুয়াল টু যা আছে, এই যে চলো শুরু করা যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটুকু বুঝো। a ইকুয়াল টু আছে, তুমি লিখবা অতএব 1 বাই a ইকুয়াল টু, 1 বাই a ইকুয়াল টু, a কোথায় লিখছি, নিচে লিখছি না? তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 লেখা যায়। আমরা হরে কখনোই রোড রাখি না, আমরা রোডটাকে উপরে নিয়ে যাই। তাহলে উপরে নেওয়ার কিভাবে, উপরে নেওয়ার শর্ত কি? উপরে নেওয়ার শর্ত হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করা। অনুবন্ধী মানে কি, এই যে হরের অনুবন্ধী দ্বারা, এটা মনে রাখো, হরের অনুবন্ধী দ্বারা লব ও হর দুইটাকে কিন্তু করতে হবে গুণ করা, লব ও হরকে গুণ করা।
এখন এই যে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এটার অনুবন্ধী কি হবে জানো? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 এটার অনুবন্ধী হবে মাইনাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 অর্থাৎ এই যে লাস্টের যে পদটা তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ফার্স্টে যা থাকুক কোনো সমস্যা নেই, এটাকে বলা হয় অনুবন্ধী সংখ্যা। সহজ কথায় নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিব, সহজ কথায় হরে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র দিব, হর a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কি দিব? সূত্র দিব। যদি অনুবন্ধীর কথা নামটা তোমার মনে না থাকে তাহলে তুমি এটা মনে রাখবা, হরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিব। এখন দেখো হরে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র দেই বা অনুবন্ধী দ্বারা গুণ করি, তাহলে কি করতে হবে? রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 আছে, গুণ করতে হবে কি দ্বারা? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এটাই তো অনুবন্ধী। তাহলে হরকে যেহেতু গুণ করছি তাহলে গুণটা লবেও করতে হবে, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 করে দিলাম, লবে গুণ ইকুয়াল টু পাশে মুছে দিলাম। আচ্ছা, তাহলে হরের অনুবন্ধী দ্বারা গুণ করা বুঝছো? অনুবন্ধী দ্বারা গুণ করা যেই কথা, হরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নেয় একই কথা। আচ্ছা, তাই যদি হয় এবার দেখো তাহলে উপরে কি থাকবে? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র গেছে না, তাহলে রুট ওভার 6 এই যে a স্কয়ার মাইনাস রুট ওভার 5 এই যে হচ্ছে b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই তো আমার উদ্দেশ্য ছিল। এখন স্কয়ার রুটে কাটা যাবে না, তাহলে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই এখানে থাকবে 6 মাইনাস 5, 6 থেকে 5 গেলে কত হয়? 1, 1 লেখার প্রয়োজন আছে? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এটা কার মান পাইছি? এটা দেখো a এবং 1 বাই এর মান পাইলাম, অতএব তোমাকে নির্ণয় করতে হবে কার মান? a মাইনাস 1 বাই a ইকুয়াল টু এর মান কত? রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। আচ্ছা, মান নির্ণয়টা উপরে দেখাই। অতএব অতএব a মাইনাস 1 বাই a ইকুয়াল টু এর মান হচ্ছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, 1 বাই এর মান পাইছি হচ্ছে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, কিন্তু যদি মাইনাস করি এটার চিহ্ন কি হয়ে যাবে? উল্টাই যাবে, তখন হয়ে যাবে মাইনাস রুট ওভার 6 মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 5। আরে খুব ইজি ইজি হলো, দেখো বোঝা যায় কি? হ্যাঁ, বোঝা যায়। তাহলে দেখো ঘটনা কি হবে? ইকুয়াল টু প্লাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6 কাটলে 2 রুট ওভার 5 হয় না? a মাইনাস 1 বাই এর মান কত পাইছি? 2 রুট ওভার, বুঝতে পারছো এটুকু? এখন আমি নিচেরটুকু মুছা দেব কারণ জায়গা নাই। আচ্ছা, তাইলে আসো এই যে এর মান দেওয়া থাকলে 1 বাই এর মান কিভাবে বের করব বুঝতে পারলাম, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিব অথবা হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করব, যে যে ভাবে মনে রাখো। আলটিমেটলি কি আসবে জানো? এখানে রুট 6 প্লাস রুট 5 থাকলে এটা রুট 6 মাইনাস রুট 5 আসবে, রুট 3 প্লাস রুট 2 আসলে রুট 3 মাইনাস রুট 2 আসবে, অথবা রুট 3 মাইনাস রুট 2 থাকলে রুট 3 প্লাস রুট 2 আসবে। বুঝি নাই? এটা যদি মাইনাসের থাকতো তাহলে আমাদের মান প্লাসের আসতো, কাটাকাটি করা যেত। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? আচ্ছা, ঘটনা হচ্ছে কি উল্টাটা আসবে, সব সময় এটা আসে। বুঝে ফেললাম? আচ্ছা, তাইলে দেখো ঘটনা তো আমাদের অ্যানসারটা আমি বের করে ফেলছি। অতএব অতএব প্রদত্ত রাশি হচ্ছে আমরা কি জানি a কিউব মাইনাস 1 বাই a কিউব, একটু আগে দেখলাম না এটা? ইকুয়াল টু, না না ডাইরেক্ট লিখবো না, এক লাইন লিখে নিব যে অতএব এই যে এখানে লিখে নিবা a টু দি পাওয়ার 6 minus 1 a to the power 6 minus 1 divided by a cube equal to a cube minus 1 by a cube। এবার দেখো তো এটার অনুসিদ্ধান্ত বসাও। অনুসিদ্ধান্তটা কি হবে? a minus 1 by a, তার মানে a minus b whole cube plus 3ab into a minus b equal to এটার মান কত? a minus 1 by a এর মান হচ্ছে 2 root over 5 এর পাওয়ার কত? কিউব প্লাস 3 এই a কাটা যাবে না, ইনটু a minus 1 by a এর মান হচ্ছে 2 root over 5 ইকুয়াল টু, দেখো 2 root over 5 কে কিউব করলে কত হয়? 2 root over 5 কে কিউব করলে 2 এর কিউব কত? দেখো তো 2 এর কিউব হচ্ছে 8, root 5 এর কিউব কত? এটা অনেকেই পারে না। root 5 into root 5 into root 5 কিউব মানে কি? তিনটা root 5 গুণ অবস্থায় থাকবে, এই তিনটা root 5 এর মধ্যে দুইটা root 5 এ হচ্ছে একটা পূর্ণ 5 হবে, আরো একটা root 5 থাইকা যাবে না, তার মানে 5 root 5 কত হবে?
5 রুট, তাহলে 8 এর সাথে যদি আমি 5 রুট 5 গুণ করে দেই তাহলে 5 8 40 রুট 5, 5 8 40 রুট 5। এই বুঝানো গেল? তাহলে এখানে কত লিখতে পারবা তুমি? 40 রুট 5 প্লাস 3 দুগুণে 6 রুট 5 ইকুয়াল টু 46 রুট 5। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই ম্যাথে পরের অংশ তো বেশি সহজ ছিল, ইম্পর্টেন্ট ছিল হচ্ছে এর মান দেওয়া থাকলে 1 বাই এর মান বের করা। এই ম্যাথে এটাই মেন ছিল, এর মান দেওয়া থাকলে 1 বাই এর মান নির্ণয় করা। এই বোঝানো গেছে? তাহলে হচ্ছে এই যে 16 নম্বরটা শেষ। এবার চলো আমরা 15 নম্বরটা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখো কিন্তু এগুলো বইয়ের ম্যাথ তোমাদের। বুঝে ফেললাম? আচ্ছা আচ্ছা 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 16 শেষ তো, 16 মুছে দে। 2x minus 2 by x equal to 3। এই ম্যাথটা দেখো কয় ভাবে করা যায়। কি দেওয়া আছে? 2x minus 2 divided by x equal to 3। এটা হইলে তোমাকে মান নির্ণয় করতে হবে কার? 8x cube minus 1 by x cube। এটার মান বের করে দেখাইতে হবে কত? 63 দেখাইতে হবে। আচ্ছা ম্যাথটা দুই ভাবে করা যাবে, দেখো তোমার কাছে কোনটা সহজ মনে হয়। ঘটনা হচ্ছে এখানে 8 কমন নেওয়া আছে, সুতরাং 8টা গুণ অবস্থায় থাকলো, তুমি x কিউব মাইনাস 1 বাই x কিউব, দ্যাট মিন্স a কিউব মাইনাস b কিউবের মান বসায় দিতে পারো। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এইখান থেকে x মানে 2 কমন নিতে হবে। আগে বুঝে নাও এই সিস্টেমে আমরা করব না। 2 কমন নিলে কি হবে? x ডিভাইডেড বাই 1 বাই x ইকুয়াল টু 3 অথবা x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3 বাই 2। এরপরে এখানে তুমি লেফট হ্যান্ড সাইড দ্বারা ম্যাথ করে ফেলবা, বুঝলেন? কোনো সমস্যা নেই, হয়ে যাবে। এখানে কি করতে হবে? 8টা বাইরেই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিবা a মাইনাস 1 বাই a হোল কিউব, যেহেতু মাইনাস সুতরাং বাইরে প্লাস থাকবে 3ab ইনটু a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, শেষ। মান বসালে ম্যাথ শেষ। ঠিক আছে? কিন্তু আমরা এভাবে করব না, আমরা একটু কিভাবে করলে দেখো সুবিধা হয়। এইটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে লেফট সাইড নাও, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8x কিউব মাইনাস 1 বাই x কিউব। 8 দ্বারা গুণ করে দেওয়া যায় না? 8x কিউব মাইনাস 8 বাই x কিউব গুণ হইলে তো 8টা লবের সাথে গুণ হবে নাকি? 8 যেহেতু লবে আছে, 8 কে গুণ করলে এই যে 8 ইনটু 1 বাই x কিউব, এটাকে কি লেখা যাবে? 8 বাই x কিউবই তো লেখা যায়। আমি তো তাই লিখছি নাকি অন্য কিছু লিখছি? তাই লিখছি। এখন ঘটনা হচ্ছে দেখো তো, ঘনমূল করো ইকুয়াল টু 8 কে কি লেখা যাবে? 2x হোল কিউব মাইনাস 2 বাই x হোল কিউব লেখা যায়। এরপরে দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইনটু b ইনটু a মাইনাস b হইল। এবার দেখো তো 2x মাইনাস 2 বাই x পুরাটার মান দেয়া আছে না? হ্যাঁ, তাহলে পুরাটার মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, 3 কিউব প্লাস এখানে x x কাটা যাবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ইনটু এটার মান আবার দেওয়া আছে 3। তাহলে 3 কিউব মানে কত? 27 প্লাস 12, 12 3 12 36, 27 আর 36 যোগ করো কত হয় দেখো, সেটাই হবে অ্যান্সার। 63 হয় কিনা? ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বোঝানো গেল? এইগুলা একটু ভালো করে না বুঝা সৃজনশীলে যাওয়া যাবে না, তাহলে সৃজনশীল পারবা না। এবার দেখো এই চ্যাপ্টারের অন্য ম্যাথ করানোর আগে আমি 17 নাম্বার তুলছি, মানে সৃজনশীল গুলা করে আসতে চাই। কারণ কি? সেম ধাপের, ঠিক আছে? পরে ফার্স্টের কোনোটা সমস্যা হলে ওগুলো আমি দেখাচ্ছি। এটা মুছে দিব, তাহলে এটা যদি মুছে দিই তাহলে 17 নম্বর ম্যাথটা দেখো। 17 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে কি, বইয়ের সৃজনশীল একটাই আছে অনুশীলনীতে, তো ওইটার অনুরূপে পরে সৃজনশীল গুলো আসবে, ওইটা তো করে যাওয়া উচিত। দেখো x মাইনাস 1 বাই x এর মান সরাসরি দেওয়া আছে। কি দেওয়া আছে? x মাইনাস
1/x ইকুয়াল টু কত দেওয়া আছে √3। ক নাম্বার হয়ে আছে, প্রমাণ করো এইটা প্রমাণ করতে হবে। মজার কথা হচ্ছে তুমি যখন বোর্ডের সৃজনশীল করবা ম্যাক্সিমাম সময় এইটা দেওয়া থাকবে, এটার মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসো প্রমাণ করো যে তাহলে এত বা আমি মনে করো ক নাম্বারটা শুরু করে দিছি, এটাকে লসাগু করে দাও। লসাগু করলে কি হয় x² - 1 ইকুয়াল টু √3। গতদিন দেখাই নাই এই টাইপের একটা x² - 1 ইকুয়াল টু √3 ইন্টু x, এটাকে মাঝখানে নিয়ে আসো। x² - √3x - 1 ইকুয়াল টু, আচ্ছা 1 কে ওই যে ওরা ওই সাইডে নিয়ে গেছে, তাহলে ইকুয়াল টু 1। প্রুভড, প্রমাণ করা গেল। 23 নাম্বার, এই যে খ নাম্বার, এটা কি পারা যাবে না করে দিতে হবে? এটা তো হচ্ছে ইয়ার ম্যাথ 3.1 এর ম্যাথ, তাই না? এটা পারা যাওয়া উচিত, এটা পারা যাওয়া উচিত। আচ্ছা মুছে ফেললাম আমি। আচ্ছা দেখো এটার খ নাম্বারটা আমি একটু ফাস্ট দেখাই দিই। এখান থেকে ম্যাক্সিমাম টিচাররা সরাসরি বোর্ডের ম্যাথই দেখায়, কিন্তু তোমাদের জন্য একদম নতুন তো এই জন্য একটু অনুশীলনটা একটু করতেছি আমরা। তাহলে দেখো লেফট সাইড ইকুয়াল টু 23x² + 1/x²। বুঝা নাও এই যে মানটা দেওয়া আছে, এই জন্য আমি উপরে লিখলাম না, তোমরা কিন্তু উপরে লিখে নিবা যে দেওয়া আছে x - 1/x ইকুয়াল টু √3। তাহলে ইকুয়াল 23, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে মাইনাসের সূত্রটা বসাই দেই, a - b হোল স্কয়ার, তাহলে বাইরে প্লাস হবে 2ab, তাই না? কারণ কি আমার কাছে মাইনাসের মান আছে, x x কাইটা দাও ইকুয়াল টু 23, সেকেন্ড ব্র্যাকেট দাও, x - 1/x এর মান হচ্ছে √3 এর উপরে হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 23 ইনটু স্কয়ার রুটে কাটা গেলে কত হয় 3। 3 এর সাথে কি গুণ অবস্থা আছে, যোগ অবস্থা আছে 2, তার মানে 3 আর 2 যোগ করলে 5, 5 আছে 23 এর সাথে গুণ অবস্থায়, 23 গুণন 5 ইকুয়াল টু কত হয় দেখো তো, 3 5 এ 15, 5 দুগুণে 10, 11, 115। এটা লেফট সাইড। তাহলে রাইট সাইডে তুমি এই কাজটাই দুইবার করবা না? তাহলে রাইট সাইডে দেখো কি আছে, 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। দেখো আমি একটু এক সাইড থেকে করলাম, আমি একটু লাইনটা জায়গা নেওয়ার জন্য। 5 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দাও, এটাকে কি লেখা যায় x² প্লাস 1/x। আচ্ছা একটা লাইন বেশি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এই যে এটাকে হোল স্কয়ার প্লাস হোল স্কয়ার, নাহলে আবার বুঝবা না। ইকুয়াল টু 5 ইনটু সেকেন্ড ব্র্যাকেট, এই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট শেষ। 5 ইনটু, এবার থার্ড ব্র্যাকেট দাও, এই যে ফার্স্ট এটার ভিতরে আবার সূত্র যায় a প্লাস b হোল স্কয়ার, সরি এবার মাইনাসের সূত্র দিতে হবে কারণ মাইনাসের মান আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই হচ্ছে সূত্র শেষ। এই সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কয়ার মাইনাস 2, এই x² কাটা গেল, এই হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 5 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই যে x - 1/x এর মান হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস x x কাটা গেল 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ হোল স্কয়ার মাইনাস 2। এই বুঝি নাই? এবার দেখো ক্যালকুলেশন করো, ইকুয়াল টু 5, এই যেটি স্কয়ার রুটে কাটা, তাহলে একটা থার্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে আসো, 3 আর 5, এই 5 এর উপরে আবার স্কয়ার মাইনাস 2 থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 5, 5 5 25, 25 থেকে 2 গেলে 23, তাহলে 5 ইনটু 23, দেখো তো এখানে 5 ইনটু 23 ছিল না, ইকুয়াল টু 115। অ্যানসার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই বুঝছো, এগুলো একটু বেশি সহজ ম্যাথ। ঠিক আছে, বুঝে পেলাম। এবারে যে গ নাম্বারটা দেখো, এটা থাকলো। গ নাম্বারে কি আছে, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6। তোমার কাছে কি দেওয়া আছে, x - 1/x ইকুয়াল টু √3, এইটা দেওয়া আছে। x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, এইটাকে কিভাবে করা যায়? তাহলে দেখো ঘটনা দেখো কি করা যায়। প্রথম কথা হচ্ছে এটাকে দুই ভাবে ভাঙানো যায়, x স্কয়ার উপরে কিউব,
অথবা এক্স কিউব উপরে স্কয়ার। কোনটা ভাঙবো? যে কোনো একভাবে ভাঙলেই ম্যাথ হবে, কোনোটাই এক লাইন বেশি হবে, কোনোটা এক লাইন কম হবে। তো উপরে কিউব নিয়ে ভাঙবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো, কিউব নিয়ে ভাঙবো। তাহলে হচ্ছে এই হচ্ছে এ কিউব প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইনটু ইনটু এ স্কয়ার। এ স্কয়ার কত? এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। বুঝা গেল? এইবার দেখো এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার পাইছি না? আমার কাছে মান আছে কিসের? মাইনাসের। এটার মানটা বসাবো। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। একটু পরে সূত্রটা বসাচ্ছি, আগে এটা একটু ক্যালকুলেশন করে আসি। এটা কাটা যায়। এখানে কি হয় দেখো তো, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এই মাইনাস 1 কে দূরে রাইখা দাও। এখন আবার এটা ক্যালকুলেশন করা লাগে না? বুঝি না এই ঘটনা? তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে এই অংশটা সূত্র যাবে x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদেরকে আটকায় রাখো। এইখানে আবার থার্ড ব্র্যাকেট নিয়ে আসো। দেখো এক্স স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1। এই মাইনাস 1টা থাকতে থাকবে থার্ড ব্র্যাকেটের ভিতরে। এইটাকে আবার ওই যে দুইটা স্টেপে সূত্র ফেলে x মাইনাস 1 বাই x এ প্রকাশ করা যাবে না? তাহলে এটার মান বের হবে। ওকে, বের হইলো। এটা আর করবো না, বাকিটা SW পারবো না। কিন্তু আমি কিসের সূত্র নিছিলাম? কিউবের সূত্র নিছিলাম। চলো একটু স্কয়ারের সূত্র কল্পনা করা যাক। একটু স্কয়ারের সূত্র চিন্তা করা যাক, তাহলে ঘটনা কি হইতো? ইকুয়াল টু, তাহলে দেখো এই কিউবটা থাকতো ভিতরে, স্কয়ার থাকতো বাহিরে, তাই তো? তাহলে সূত্র গেল কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সূত্র বসাই দাও, a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইখানে একটা ট্রিক্স দেখো, এটা কাটা যাবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা যাবে। কথা বুঝো? এইখানে কি আছে? এইখানে আবার প্লাসের সূত্র গেছে না? আমার মান আছে কিসের? প্লাসের সূত্রের অনুসিদ্ধান্ত যদি দেই, অনুসিদ্ধান্ত দিলে তো আমার মাইনাসের মানটা আছে। সুতরাং এইখানে সব থেকে সুবিধা হবে আমি যদি এইখানে মাইনাসের সূত্র নিয়ে এইখানে প্লাস দিই। তাহলে ঘটনা কি হবে দেখো, এই যে ইকুয়াল টু, এই হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই হোল স্কয়ার প্লাস 2, তার মানে কি? এই যে পরের অংশ লেখা শেষ, ভিতরে কি আছে? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি তুমি জানো না? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন সুবিধা হইলো না? এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল কিউব, দ্যাট মিন্স হচ্ছে রুট ওভার 3 হোল কিউব প্লাস 3 ইনটু, এটা কাটা যায়, x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে রুট ওভার 3। এর উপরে দেখো তো এই যে একদম সবার উপরে হোল স্কয়ার আছে না? হোল স্কয়ার প্লাস 2, এই হোল স্কয়ারটা দিতে ভুলা যাবা। ম্যাক্সিমাম সময় এই হোল স্কয়ার দিতে ভুলা যায়। ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, এইখানে থাকে 3 রুট 3 প্লাস 3 রুট 3 হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু, তাহলে 3টা রুট 3 আর 3টা রুট 3 যোগ করলে কয়টা হয়? 6টা রুট 3। তাহলে 6 রুট 3 হোল স্কয়ার প্লাস 2। এবার 6 6 36, 36 এর সাথে গুণ হবে স্কয়ার রুটে কাটা গেলে 3, 36 আর 3 গুণ করলে কত হয়? 36 ইনটু 3, 108 এর সাথে 2 যোগ করলে 110। এই হচ্ছে आंसर। এই বুঝাইতে পারছি? তাহলে এটা কোন নিয়মে করব? এই নিয়মে করাটাই সবথেকে বেশি সহজ না? তো বাবা, এরপরে চলো ডিফারেন্ট কিছু ম্যাথ করি। 13 নাম্বার, এরপরে গুরুত্বপূর্ণ দিক দেওয়া হচ্ছে 13 নাম্বার ম্যাথ।
13 নম্বর ম্যাথটার মধ্যে গোল চিহ্ন দিয়ে সুন্দর করে লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথটা খুব আসে, বেশ কয়েকবার আসছে বোর্ডে। ঘটনা হচ্ছে এই ম্যাথটা তোমরা যখন বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথ করবা সেকেন্ড চ্যাপ্টার, তখন এই চক্রক্রমে এই ম্যাথটা আছে, এই দুইটার প্রমাণই আছে, তখন এটার জন্য আলাদা একটা সূত্র আছে, সূত্রটা তখন প্রমাণ দেখাবো, এখন দরকার নেই। এখন আমরা কনভেনশনাল ওয়েতেই করে ফেলবো, মানে আমরা যতটুকু জ্ঞান আছে ওইটুকু দিয়েই করবো, ঠিক আছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে 3abc, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু কি হয়, 0 হয়। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট সাইডে আছে তোমার হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই তো তিনটা আছে। তুমি এই অংশটুকু সূত্র বসায় দাও না, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস c কিউব। এখন বলতে পারো সূত্র তো বসাইলাম, কোনো মানই তো জানি না, সূত্র বসায় লাভ হয়েছে কি? এরকম মনে হচ্ছে না? সূত্র বসাইছি কিন্তু কোনো মান জানি না। দেখো তো তোমাকে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 এটা বলা আছে কিনা? এটা বলা আছে, মানে তুমি কি কি লিখতে পারো, a প্লাস b ইকুয়াল টু মাইনাস c লিখতে পারো, b প্লাস c ইকুয়াল টু মাইনাস a লিখতে পারো, a প্লাস c ইকুয়াল টু মাইনাস b, যখন যেটার মান প্রয়োজন হয় লেখা যায় না? আবার a ইকুয়াল টু মাইনাস b মাইনাস c লেখা যায় তো? তাহলে এইখান থেকে দেখো আমার a প্লাস b এর মান দরকার, a প্লাস b এর মান কত আছে, মাইনাস c, তাহলে a প্লাস b এর পরিবর্তে আমি মাইনাস c লেখা, উপরে কিউব যা আছে থাকবে মাইনাস 3 ইনটু এই যে a b থাকলো, a প্লাস b এর মান কত পাইছি, মাইনাস c প্লাস c কিউব থাকলো ইকুয়াল টু, প্লাসে মাইনাস এটা কত হবে দেখো তো, মাইনাস c কিউব, চিহ্ন পাওয়ার তো বিজোড়, 3 থাকলে কি মাইনাসটা থাকবে না? এই যে এই মাইনাস আর এই যে 3 সামনে মাইনাস, এই মাইনাস মাইনাস গুণ করলে কত হবে, প্লাস 3abc প্লাস এই যে এখানে একটা c কিউব ছিল না, এই দেখো প্লাস c কিউব মাইনাস c কিউব কাটা গেলে ইকুয়াল টু 3abc, মিলছে? তাহলে প্রুভড। সেই ছিল না? ভালো ছিল। ওই ম্যাথটার দিকে তাকাইতে হবে, দেখো হয়েছে কিনা। আচ্ছা, এইটা যদি হয় তাহলে চলো ওই ম্যাথটার দিকে তাকাই। এখনো কিন্তু এই কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা এখনো আছে। এই পুরাটাকে সমাধান করে কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। বাম সাইড মুছে দিব? আচ্ছা, বাম সাইডটা মুছে দে, মুছে দিলে আমার জন্য সুবিধা হবে, আমি একটু জায়গা নিয়ে করতে পারবো। এখন ঘটনা হচ্ছে এই যে খ নাম্বারের সলিউশনটা করব, এখানে আমি যদি সূত্র বসাই দেই b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, তাহলে অনেক বড় হবে কিন্তু। এটা সূত্র বসাবো, এটা সূত্র বসাবো, এটা সূত্র বসাবো লেফট হ্যান্ড সাইড নিয়ে, নিচে লসাগু হবে 3abc, ম্যাথ হবে, একটা লাইন অনেক বড় হবে, বুঝি নাই কিরকম বড় হবে, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস ওইখানে আসবে c স্কয়ার, এইভাবে বড় লসাগু করে দিব, লসাগু করলে যোগ বিয়োগ হয়ে লাইনটা বড় হবে কিন্তু ম্যাথ হয়ে যাবে, তাই না? তাহলে একটু ছোট করার টেকনিক করা যায় না? একটু ছোট করার টেকনিক হচ্ছে, দেখো তো এইখানে a b প্লাস c আছে, কে নাই, a নাই, যদি a বানাইতে পারি তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। যদি আমি এখানে a আনতে পারি তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, লবে যদি 0 বসাই দেই ক্যালকুলেশনটা ছোট হয়ে গেল। তাহলে দেখো কাজটা কি করা যায়, একটা a আনো, a প্লাস b প্লাস c, এই এটা বাহির থেকে আনছো না, এটাকে ব্যালেন্স করা লাগবে তো, তাহলে একটা মাইনাস a করে দাও, তাহলে উপরে স্কয়ারের জায়গায় স্কয়ারই থাকবে, নিচে হবে 3bc প্লাস প্রত্যেকটা জায়গায় এখানে c প্লাস a আছে, কে নাই, b নাই, তাহলে এখানে একটা b আনবো, এটাকে যদি একটু গুছায় লিখি a প্লাস b প্লাস c মাইনাস b, তাহলে কি কেউ আমাদের মারবে? লেখা যাবে গুছায়া, প্লাস এখানে কাকে আনতে হবে, c কে আনতে হবে, তাহলে এটা তো গুছানোই আছে, a প্লাস b প্লাস c আর একটা মাইনাস c, কারণ c বাহির থেকে আনছিলাম, ডিভাইডেড বাই 3ab হইলো। এখন দেখো এটা করাতে লাভ হইলো কি, উপরে হচ্ছে a প্লাস b প্লাস c, তার মানে 0 মাইনাস a ডিভাইডেড বাই 3bc, 0 মাইনাস এর উপরে কি আছে, স্কয়ার, প্লাস এখানে হবে 0 মাইনাস b এর উপর কি আছে, স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস 0 মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 3 আছে। এইবার দেখো
জিরো যদি বাদ দিয়ে দাও, জিরো তো কিছুই না, এটা দেখে মনে হইতেছে ও, তাহলে জিরো বাদ দিয়ে দিলে কি থাকবে, শুধু মাইনাস বি। তোমরা পরের লাইনে করতে পারো, সেম লাইনে জিরো না লিখলেও সমস্যা নাই, তবে জিরোটা লিখবা, এটা যে মান বসাইছে এই বিষয়টা বোঝানোর জন্য। পরের লাইনে এবার উপরে a স্কয়ার আছে, a স্কয়ারের আগে চিহ্ন কি আছে, মাইনাস। স্কয়ার থাকলে মাইনাস থাকবে, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 3 লেখা যায় ইকুয়াল টু 3 কমন যায়, a কমন যায়, b কমন যায়, c কমন যায়, যায়। আচ্ছা, তাহলে এখানে 3bc চলে গেল, থাকলো শুধু কি a দ্বারা a স্কয়ার কে গুণ করলে কি হয়ে যাবে, a কিউব প্লাস এখানে 3ca চলে গেল, থাকলো b, তাহলে b দ্বারা b কে গুণ করলে b কিউব, তাহলে বুঝতেই পারতেছো এটা আসবে c কিউব। এখন দেখো তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু, মাত্র তুমি কি প্রমাণ করে আসছো, 3abc। তাহলে এখন ওই a কিউব b কিউব c কিউবের পরিবর্তে তুমি 3abc লিখতে পারো, নিচে কি আছে 3abc, সব যদি কাটটা দাও ইকুয়াল টু 1 হয়, শোট। বুঝি নাই? আচ্ছা, তাহলে এই হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথ। এবার আসো আমরা একটু কিছু সহজ টাইপের ম্যাথ করি, প্রশ্ন তোলার দরকার নাই। দেখো 12 নাম্বার পারবো না, a মাইনাস 1 বাই এর মান দেওয়া আছে a কিউব মাইনাস 1 বাই a কিউব, এটা তোলা শেষ। এটা নিয়ে কোনো কথা আছে, সময় দেবো তোলার। আচ্ছা, এটা তোলা শেষ হলে মুছা দিই, পরে আমি টানে কিছু ম্যাথ, মানে চ্যাপ্টারের শেষ পর্যন্ত চলে যায়, উদাহরণের একটা ম্যাথ দেখায় শেষ করব। দেখো 12 নম্বর, আমি একটু খুব দ্রুত প্রশ্ন তুলে তুলে দেখাই। আচ্ছা, a মাইনাস 1 বাই a ইকুয়াল টু কত দেওয়া আছে, 1। তোমাকে প্রমাণ করতে হবে কি, a কিউব মাইনাস 1 বাই a কিউব, এটার এখন দেখাইতে হবে, এটা আমি দেখাই আসছি না। এবার আসো 10 নম্বরে কি আছে, m প্লাস 1 বাই m ইকুয়াল টু কত দেওয়া আছে, a দেওয়া আছে। তুমি m কিউব প্লাস 1 বাই m কিউবের মান, এটা আমার এখন করে দেখাইতে হবে। আচ্ছা, এবার আসো 9 নাম্বার, 8 এবং 9 একই ক্যাটাগরি, 8 এবং 9 সেম ক্যাটাগরির। একটু দেখো 9 নম্বরে কি আছে, a মাইনাস b ইকুয়াল টু 5, a মাইনাস b, a মাইনাস b ইকুয়াল টু 5, এবং এবং আরেকটা মান দেওয়া আছে ab ইকুয়াল টু 36। দেখো তো আছে না, a মাইনাস b ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 36 হলে ক নাম্বারে বলছে, ক নাম্বারের ম্যাথটা এই যে এটা, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান ক নাম্বারে বের করতে বলছে, এবং খ নাম্বারে বলছে a কিউব মাইনাস b কিউব। এইটা একটু দেখানো যাইতে পারে, a মাইনাস b এবং ab এর মান দেওয়া আছে। এইটার উৎপাদক কি লাস্ট ডেতে আমরা দেখি নাই, a কিউব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে একটা মাইনাস ab নিতে হবে, কিন্তু নিয়ে লাভ নাই তো, এটা সূত্রে যায় না তো। এখানে যদি স্কয়ার থাকতো তাহলে সূত্রে যাইতো, এটা তো আর সূত্রে যায় না, তাহলে তো উৎপাদকে ভাঙা অবস্থায় আছে, তাহলে এটা এই লাইন করে কোনো লাভ নাই। এখন দেখো ab এর মান তোমার কাছে দেওয়া আছে, ab এর মান যদি তোমার কাছে দেওয়া থাকে তাহলে তুমি এটাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার কে সামনে লেখা প্লাস ab লিখতে পারো। a স্কয়ার b স্কয়ারের সূত্র বসায় দাও, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস আগে থেকে একটা ab আছে না, তো এই 2ab আর এটাকে যোগ করে 3ab লেখা যায়, a মাইনাস b এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস 3 ইনটু ab এর মান দেওয়া আছে 36, এটা ক্যালকুলেশন করলে শেষ। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো a কিউব মাইনাস b কিউব করাইতে হবে, a মাইনাস b এর মান দেওয়া আছে প্লাস 3ab ইনটু a মাইনাস b, ওই 3 ইনটু ab এর মান তো দেওয়া আছে, সব শেষ, সব দেওয়া আছে, তাহলে 8 পারবা। এরপরে দেখো 7 নাম্বার, 7 নম্বরে a প্লাস b এর মান দেওয়া আছে, a স্কয়ার b স্কয়ারের মান দেওয়া আছে, a কিউব b কিউবের মান দেওয়া আছে, তোমার কাছে m কিউব প্লাস 2np কিউব, এই 7 নাম্বারটা একটু বলছি না দাও, 7 নাম্বার বলছি না দেয়া লেখা ইম্পর্টেন্ট, এটা এক জায়গায় আসছিল টেস্ট পেপারে, কই জানি আমার চোখে পড়ছিল। 7 নাম্বার, a প্লাস b ইকুয়াল টু m, a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু m, a প্লাস b ইকুয়াল m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n, এটা দেওয়া আছে, a প্লাস b m, a স্কয়ার b স্কয়ার n ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব, এইটুকু হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে দেখাইতে বলছে m কিউব প্লাস 2
পি কিউব ইকুয়াল টু 3mn। এটা হচ্ছে দেখাইতে বলছে। তাহলে মান বসাই দিব, লেফট সাইড নিব m কিউব প্লাস 2p কিউব, খুব সম্ভবত এটা কোশ্চেনে মিলাই নেই, m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। লেফট সাইডে মান বসাও, m এর মান কত, a প্লাস b, এর উপরে কি আছে হোল কিউব প্লাস 2 ইনটু p এর মান কত, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু m এর মান a প্লাস b হোল কিউব প্লাস, এটাকে তাহলে সূত্র করানো যাক। এটাকে সূত্র করলে অনুসিদ্ধান্ত করব, 3mn আসবে, দ্যাট মিন্স a প্লাস b এর মাধ্যমে আসবে। তাহলে দেখো তো কি লেখা যায়, a কিউব প্লাস 3, আচ্ছা অনুসিদ্ধান্তটা বসাই দে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, বসানো গেল প্লাস, এটাকে লেখা যায় 2a কিউব প্লাস 2b কিউব ইকুয়াল টু 3a কিউব প্লাস 3b কিউব, এই যে এখানে একটা a কিউব, এখানে একটা a কিউব, এখানে তাহলে a কিউব আর 2a কিউব যোগ করলে কত হয় 3a কিউব, b কিউব আর 2b কিউব যোগ করলে হয় 3b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল টু, এখানে 3 কমন নেওয়া যায়, 3 কমন নিলে কি আসে, 3a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখনো তো মনে হইতেছে কি, আচ্ছা এবার আবার দেখো তো, আবার 3 কমন নিয়ে কোনো লাভ নাই, কিন্তু এটাকে যদি আমি সূত্র দেই তাহলে এই যে এটার সাথে 3 a প্লাস b কমন যাবে, এটাকে যদি আবার সূত্র দেই তাহলে আসো একটু সূত্রটা দিয়ে দেখি, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই যেহেতু গুণের সূত্রে দিছি, প্লাস 3ab ইনটু a প্লাস b। আচ্ছা এবার দেখো তো, এখান থেকে 3 কমন যায়, a প্লাস b কমন যায়, কমন গেলে কি থাকে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার থাকলো, প্লাস এখানে একটা ab থাকে, 3a প্লাস b কমন গেছে, তাহলে এখানে কি থাকে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটাকে 3ab দ্বারা ভাগ করো, এই যে 3 ইনটু a প্লাস b, তাহলে 3 তো কমনই চলে গেছে, a প্লাস b কমন গেছে, থাকে শুধু ab, এই মাইনাস ab প্লাস ab কাটা যায়, কাটা গেলে 3 a প্লাস b এর মান কত দেখো তো, a প্লাস b এর মান হচ্ছে m, আর এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে n ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই মিললো? আচ্ছা এটা হয়তো আরেকটু সহজেই মিলানো যায়, দেখো তোমরা আরো দুই একটা ভাবে ট্রাই করো। এই তো এরপরে উপরের এই যে এগুলা, এই বাচ্চা কালের ম্যাথ, এগুলো সব পারবা, সরল পারবা না, সরল এ ধরে নিবা বি ধরে নিবা, মানে এই যে a কিউব প্লাস b কিউব, মানে 2 এর ম্যাথ গুলা এ ধরে নিবা বি ধরে নিবা, লাস্ট একটা ম্যাথ উদাহরণ 16, এটা আমি একটু ম্যাথটা তুলে নেই। দেখো আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে উদাহরণ 16, কিন্তু এখানে একটু কথা আছে, এখানে তোমাকে এর মান দেওয়া আছে, সুতরাং তুমি জানো না 1 বাই এর মান কি হবে, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, এটা তো আমরা জানি। তাহলে লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1 বাই a কিউব, সুতরাং তুমি বলবা যে স্যার a প্লাস 1 বাই এর মানটা বের করে ফেলি, রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2 ইকুয়াল টু 2 রুট 3, তাই না? তুমি বের করে বলবা যে এখানে লেফট সাইডে মান বসাই দেই, মান কি হবে, a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3a ইনটু 1 বাই a ইনটু a প্লাস 1 বাই a ইকুয়াল টু, এটার মান হবে 2 রুট ওভার 3 হোল কিউব মাইনাস 3 a কাটা দিলে এটার মান 2 রুট ওভার 3, তাহলে 2 কিউব মানে 8, 8 এর সাথে গুণ অবস্থায় আছে 3 রুট 3, তাহলে 8 আর 2 = 3, 24 রুট ওভার 3 মাইনাস 3 দিয়ে গুণে 6 রুট ওভার 3, তোমার অ্যানসার আসবে 18 রুট ওভার 3, মিলে যাবে, তুমি খুব খুশি হবা। হ্যাঁ 18 রুট 3, কিন্তু ম্যাথটা এটা না। ঘটনা হচ্ছে a ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হলে প্রমাণ করো এটা, কিন্তু এই ম্যাথটা বোর্ডে আসছে মিনিমাম 1000 বার, মানে আমি তো 2018 থেকে দেখতেছি, এর আগেও তো আসছে, তাই না? সেইটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এই যে এরকম, a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 18 রুট
3 হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু √3 প্লাস √2। উল্টা, তখন কি হবে? এই ক্ষেত্রে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18 √3 হলে এর মান বের করতে হবে। এই ম্যাথটা আমি আজকে করাবো না, কারণ শুধু এইটার উপরেই একটা লেকচার হবে। এই টাইপের 3টা 4টা ম্যাথ আছে, বোর্ডে খুব আসে। আরেকটা ম্যাথ আছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18 হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু এই যে √5 না √3 কি একটা আছে, √2 ডিভাইডেড বাই এই ধরনের একটা রাশি আছে। এই মুহূর্তে ভুলে গেছি, ওটা আমার কাছে গুছানো আছে, আমি দেখাই দিব। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আছে মোটামুটি 5টা ম্যাথ আছে। যে 5টা ম্যাথ মানে তুমি যদি টেস্ট পেপার খুলো তাহলে দেখবা যে এই ম্যাথগুলা দিয়ে টেস্ট পেপার ফুল ভরা। তাইলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা 3.3 তে ঢুকবো না, 3.3 তে পরে ঢুকি, একটু গুছায় নেই। আমাদের পরবর্তী ক্লাস হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয়। এইটা একটা, আর এই যেখানে যে ম্যাথটা দেখালাম এইগুলোর উপরে আশা করি পরবর্তী ক্লাস হবে। বুঝাইতে পারছি? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আগে 3.2 চ্যাপ্টারটা করো, এরপরে আমরা নেক্সট ক্লাসে বোর্ডের সব ম্যাথ তো একদিক থেকে র‍্যান্ডম গুছাই করব না, আমরা গুছায়া সবগুলা ম্যাথ সিরিয়াল মেইনটেইন করে করব, যাতে তুমি বোর্ডের কোশ্চেন সব পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওইটা